ইতিমধ্যে তোমাদের কাছ থেকে আমরা বহু কোয়ারিজ রিসিভ করেছি, যে কোয়ারিজগুলোর মধ্যে সবচেয়ে যে বেশি কোয়ারিজটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, স্যার আমার যোগ্যতা এই, আপনি যে বলছেন পঞ্চায়েতের তো বিভিন্ন 6 থেকে 7টা পোস্ট আছে, তাহলে এই পোস্টগুলোর মধ্যে কোন পোস্টটা আমার জন্য সুইটেবল আমি বুঝতে পারছি না। তো স্যার প্রত্যেকটা পোস্ট নিয়ে এবং তার কোন পোস্টের জন্য কোন এডুকেশন কোয়ালিফিকেশন বা কী কী লাগবে সে নিয়ে একটা ডিটেলসে ভিডিও আনুন। তো চলো তোমাদের জন্যই আজকে আমি সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ তোমাদের মনের প্রত্যেকটা ডাউটকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে বার করে ক্লিয়ার করে দেবো, খুঁটিয়ে খুঁটিয়ে ক্লিয়ার করব। দেখো কিভাবে, কারণ এখানের যে তোমাদের যে 7টা পোস্টে নিয়োগ হতে চলেছে, যে 7টা তোমাদের পোস্ট আছে পঞ্চায়েতের, সেই 7টা পোস্টের গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী দরকার, আবার সেই পরীক্ষার প্যাটার্ন বা নম্বর বিভাজন সব কিছু নিয়ে আলোচনা করব। কত নাম্বার কোন পরীক্ষা বা কোন পোস্টের জন্য তুমি সেগুলোও দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো শুরু করছি আজকে আমাদের সেই গুরুত্বপূর্ণ সেশন, যেখানের প্রথম একটা পোস্ট তুমি দেখতে পারছো, যার নাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমার যোগ্যতা লাগবে স্নাতক পাস, অর্থাৎ গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে তোমাকে। তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো, পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডিপ্লোমার ওপরে যদি থাকে, তাহলে তুমি কিন্তু এই পোস্টটাকে চুজ করতে পারো। তোমার বয়সসীমা কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবারে এসটি এসসি ওবিসি তাদের জন্য যেমন ছাড় সেটা আলাদা, কিন্তু তার মানে তারা আরও 3 অ্যাড করে নেবে ওবিসিরা, আর এসসি এসটিরা 5 অ্যাড করে নেবে এর সাথে, বয়সগুলোর সাথে। ঠিক আছে, মোট পরীক্ষা 100, যার মধ্যে লিখিত পরীক্ষা আছে আমাদের 85 নম্বরের। এই পোস্টটার জন্য বলছি, কিন্তু সব পোস্টগুলোর জন্য নয়, প্রত্যেকটা পোস্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে দেখবো বা জানবো। ঠিক আছে, তাহলে মোট নম্বর 100, লিখিত পরীক্ষা কত 85। ওকে 85, যার মধ্যে কি কি সাবজেক্ট থাকবে ইন্টারভিউ এখানে কিন্তু 15। দেখে নাও 85 আর 15 100 নম্বরের। কি কি থাকছে সাবজেক্ট, ইংলিশ থাকছে 25 নম্বরের, বাংলা থাকছে 25 নম্বরের, অঙ্ক থাকছে 25 নম্বরের, আর আমাদের গ্রামোন্নয়ন সংক্রান্ত জিকে থাকবে 10 নম্বরের। এই হচ্ছে টোটাল লিখিত পরীক্ষার 85 নম্বর, বাকি 15 নম্বর ইন্টারভিউয়ের জন্য। পোস্টের নাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আশা করছি এই পোস্টটা নিয়ে কারোর আর কোনো ডাউট নেই। তোমার কোন পোস্ট নিয়ে ডাউট ছিল আর তুমি কোন পোস্টটার জন্য এলিজিবল হলে কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। ঠিক আছে, চলো পরবর্তী পোস্ট নির্মাণ সহায়ক, যেটার কথা তোমরা আমাকে ফোনে বলেছো, স্যার এটা তো স্যার টেকনিক্যাল নন টেকনিক্যালের ব্যাপার আছে স্যার, তাহলে স্যার এটা কিভাবে কি করবো বা কি হবে, বা এর নম্বর বিভাজনই বা কি হবে। চলো দেখে নিই এবার একটু ছোট করে। দেখো নির্মাণ সহায়ক এই পোস্টটার জন্য তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকে বা করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। বয়স সীমা একই 18 থেকে 45, +3 ওবিসিরা, আর এসসি এসটিরা +5 করে নেবে এর সাথে। মোট নম্বর কত 100 নম্বরের পরীক্ষা, যেখানে 85 নম্বরের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ 15 নম্বরের, অ্যাজ ইট ইজ আমাদের এক্সিকিউটিভ পোস্টার মতো। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে 65 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো তোমাদের যে জায়গায় দক্ষতা সেখান থেকে বেশি, তাহলে 65 নম্বরের প্রশ্ন আসবে। ইংরেজি থেকে 13 নম্বরের প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞান থেকে 7 নম্বরের প্রশ্ন আসবে। এই টোটাল হচ্ছে 85 নম্বরের পরীক্ষা তোমার, যারা নির্মাণ সহায়ককে টার্গেট করবে বা এই পোস্টার সংক্রান্ত জানতে চাইছো। ঠিক আছে, আর ইন্টারভিউ তো 15 নম্বর তোমরা জানোই। পরবর্তী পোস্টে যাব, তবে তার আগে তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো বা এই ব্যাচ সংক্রান্ত আরও ডিটেলসে জানতে চাইছো, যে কোনো ব্যাচে আমাদের কাছে সাবস্ক্রিপশন নিতে চাইছো, যে কোনো ডাউট তোমার আছে, তুমি যোগাযোগ করতে পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে হাই লিখে এই নম্বরে, যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে 7890999734। এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখো আর তোমার কোয়ারিজ লিখো, আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করবো, সাহায্য করব, চেষ্টা করব তোমার প্রবলেমটার সলিউশন করার। গ্রাম পঞ্চায়েত কর্মী, যেটাই কিনা তোমরা অনেকেই বলেছো, স্যার এই পোস্ট নিয়ে একটু কিছু বলুন, ভিডিও করুন, বুঝতে পারছি না এই পোস্টের কি আছে না আছে। দেখো তুমি যদি 8ম শ্রেণী পাস করে থাকো, তাহলে এই ভিডিওটা দেখো, তুমি দেখলেই বুঝতে পেরে যাচ্ছ এই পোস্টটা তোমার জন্য। এই ভিডিওটার মধ্যে তুমি বুঝতে পেরে যাচ্ছ
এই পোস্টটা কিন্তু তোমার জন্য। কারণ অষ্টম শ্রেণী পাশে কিন্তু রিক্রুট হবে গ্রাম পঞ্চায়েত কর্মীতে, যার বয়স সীমা একই 18 থেকে 45, ওবিসি হলে 3 বছরে বাড়িয়ে নেবে, 5 বছরে বাড়িয়ে নেবে এসসি এসটি হলে। মোট নম্বর পরীক্ষার হবে 50 নম্বরের, যেখানে ইন্টারভিউ থাকবে 7 নম্বর আর 43 নম্বরের লিখিত পরীক্ষা। এই 43 নম্বরের মধ্যে থাকছে ইংরাজি 10 নম্বরের, বাংলা 13 নম্বরের, অঙ্ক 10 নম্বরের, সাধারণ জ্ঞান বা জিকে থেকে 10 নম্বরের। এই হচ্ছে পুরো দেখো পুরো পরীক্ষার প্যাটার্ন সহ তোমার সেই পোস্টের ডিটেলসে ধারণা। আশা করছি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো তোমার জন্য কোন পোস্টটা সুইটেবল। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমার কোন কোন পোস্ট তোমার জন্য সুইটেবল হলো। ঠিক আছে, পরবর্তী গ্রাম পঞ্চায়েতের সহায়ক, এটাতেও তোমরা অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছো যে ভিডিও আনার জন্য। দেখো কমপক্ষে 50% মার্কস পেতে হবে মাধ্যমিক পাস, তাহলে 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। বয়স সীমা একই 18 থেকে 45, আবারও +3 করে নেবে ওবিসিরা আর +5 করে নেবে এসসি এসটিরা। মোট নম্বর কত? 100 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 85 নম্বরের আর 15 নম্বরের ইন্টারভিউ। এই যে লিখিত পরীক্ষা, এখানে ইংলিশ 25, বাংলা 25, অঙ্ক 25 এবং জিকে থেকে 10 নম্বরের কিন্তু থাকবে। ওকে, পরবর্তী পোস্টগুলো বা পরবর্তী জায়গাটা এবার আমরা একটু দেখবো কি আছে। দেখো পরবর্তীতে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের উদ্দেশ্যে, তোমাদের স্বপ্ন সত্যি করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই যে গ্রাম পঞ্চায়েত মিশন গ্রাম পঞ্চায়েত ব্যাচ, যে ব্যাচে তুমি, আমি বলতে পারি যদি ক্লাস করো রেগুলার বেসে, তোমাকে আটকে রাখার ক্ষমতা কারুর নেই। তাই এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ সোমবার থেকে সকাল 9:30টায়। আর এই অফারটা কিন্তু চলছে 999, ঠিক আছে। এই অফারটায় যদি তুমি পারচেস করতে চাও, আজকের পরে কিন্তু এটার কিন্তু আবার প্রাইস হাইক হয়ে যাবে। তাই তোমরা যদি পারচেস করতে চাও, আমার যে নম্বর বললাম সেই নম্বরে তোমরা একবার যোগাযোগ করে নিতে পারো, 7890 99734 এই নম্বরে যোগাযোগ করে ডিটেলসে তুমি ক্লিয়ার হয়ে যেতে পারো। নতুবা তোমরা এই ব্যাচটা যখনই পারচেস করতে যাবে, কুপন কোড ইউজ করবে ক্যাপসে OIT115, এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে, ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট পেয়ে যাবে, তখনই তোমার প্রাইসটা দাঁড়াবে 999। আর আজকে সোমবার থেকে কিন্তু এর প্রাইস হাইক হয়ে যাচ্ছে কত? 1499, তখন কিন্তু এত টাকা দিয়ে কিনতে হবে। আজ তুমি যদি কেনো তাহলে কিন্তু 999 পেয়ে যাবে। কোনো রকম অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ করে নেবে বা হোয়াটসঅ্যাপে SMS করবে। দেখতেই পাচ্ছ তোমাদের ক্লাস কারা কারা নেবেন, আর এই ব্যাচে কি পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ, লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়ালস, ফাউন্ডেশন মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, মান্থলি একটা অফলাইন ক্লাস, সিলেবাস পিওর গ্রুপ। পরের পোস্টটা হয়তো তোমার জন্য, দেখো তো কি পোস্ট আছে। পরের পোস্ট আছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির মধ্যে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, +6 মাসের কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ তুমি যে কম্পিউটার জানতে হবে এই পোস্টটার জন্য। তাহলে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাকে 6 মাসের কম্পিউটার ট্রেনিং বা বেসিক কম্পিউটার যেটা বলে বেসিক ট্রেনিং, সেটা তোমার জানা জরুরি, ঠিক আছে। তাহলে কিসের জন্য? গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য। বয়স সীমা একই কনসেপ্ট, +3 করে নেবে ওবিসি হলে, আর এসসি এসটি হলে +5 করে নেবে, ঠিক আছে। এখানেও 100 নম্বরের পরীক্ষা, যেখানে 85 নম্বরের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরের। দেখো ইংলিশে 25, বাংলা 25, অঙ্ক 25, জিকেতে 10, যেমন থাকে তেমনই আছে। তাহলে এই হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির পুরো পোস্টের ডিটেলসে খুঁটিনাটি, ঠিক আছে। অ্যাকাউন্টস ক্লার্ক, যারা যারা মাধ্যমিক পাস করে আছো এবং কম্পিউটারের ওপরে ডিপ্লোমা, অবশ্যই দেখো বলে দিয়েছে ব্র্যাকেটে অবশ্যই করে মানে প্রয়োজন যারা আছে, তারা কিন্তু এই অ্যাকাউন্টস ক্লার্কসের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। বয়স সীমা একই, ওটা আর আমি বলছি না, তোমরা জেনে গেছো ইতিমধ্যে। মোট নম্বর কত? 185 নম্বরের লিখিত পরীক্ষা। ইংরেজি থাকবে এই পোস্টটার জন্য 20 নম্বরের, বাংলাও 20 নম্বরের, অঙ্ক থাকছে 25 নম্বরের, আর জিকে থাকছে 20 নম্বরের। খেলাটা কিন্তু এইখানটা যেহেতু অ্যাকাউন্টের গল্প, তাই জন্য কিন্তু এইখানে আমাদের অঙ্ক খেলে দিচ্ছে, ঠিক আছে। যেহেতু অ্যাকাউন্টের গল্প, তাই এখানে অঙ্কের তাতে কিন্তু নাম্বারটা বেশি আছে। তোমরা যারা যারা বলছো স্যার কি করে আমি ব্যাচে এনরোল করব, এরকম বহু কাল থেকে মেসেজ এবং ফোন আমি রিসিভ করছি। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা প্লে স্টোরে যাবে, মোবাইলের গিয়ে সার্চ করবে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। যে এরকম সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করবে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, তোমরা এই অ্যাপটাকে ইনস্টল করবে প্লে স্টোর থেকে। করার পরে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তুমি নিউ হয়ে থাকলে রেজিস্টার করবে, এই দেখো রেজিস্টার অপশন নিচে পেয়ে যাবে।
যে রেজিস্টার করবে মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করলেই ওটিপি যাবে, যে ওটিপি যাবে সেটাই তুমি দাও এবং ফিল করো, তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, যেখানে প্রথম সেকশনটাই হচ্ছে পেড কোর্সের সেকশন। যেই তুমি পেড কোর্সে ক্লিক করবে তোমার সামনে এই অপশানটা কিন্তু শো করবে, দেখতে পাচ্ছ ডব্লিউবি গভর্নমেন্ট এক্সামস, এই অপশানটা কিন্তু শো করবে। যেই এখানে ভিউতে ক্লিক করবে তোমার সামনে এখানের 3টে ব্যাচ শো করবে। প্রথম ব্যাচ মিশন ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত, এই প্রথম ব্যাচটাই তোমার হচ্ছে পঞ্চায়েতের জন্য ডেডিকেটেড ব্যাচ, যার প্রাইস তোমরা দেখতে পাচ্ছ 1052 করা আছে। এত টাকা দিয়ে তোমাকে কিনতে হবে না, তুমি যদি এইখানে বাই নাও করে আমার কুপন কোড ইউজ করো, এইখানটাতে কি ইউজ করবে, কুপন কোডটা ইউজ করবে ক্যাপসেশপ OIT115, কি বললাম OIT115, এই কুপন কোড যদি তুমি অ্যাপ্লাই করো, এখানে আমি ছোট করে দেখো লিখে দিচ্ছি বক্সের মধ্যেই, দেখো OIT115, এটা লেখা এখানে দেওয়ার পরে এই অ্যাপ্লাই অপশানে যদি তুমি ক্লিক করো, আর এই টেস্ট পাসের যেটা দেখো রাইট ক্লিক করা আছে এখানে, এটাকে তোমার আনচেক করতে হবে। এই যে রাইট ক্লিক করা আছে এটাকে তোমার, এই যে রাইট করা আছে এটাকে তোমার আনচেক করতে হবে, করলেই দেখবে এটা 999 শো করছে। তারপরে তুমি অনলাইন মোডে বা কিউআর মোডে যে কোনো মোডে পেমেন্ট করতে পারো। আশা করছি বোঝা গেল যে কিভাবে তুমি ব্যাচে এনরোল করবে। চলে আসি পরবর্তীতে, অফার কিন্তু আজকেরই লাস্ট, তাই যারা যারা এখনও এনরোল করোনি অবশ্যই করে নাও। অসুবিধা হলে ফোন করে নাও আমাকে 7890099734, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে নিও, ঠিক আছে। পরবর্তী পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জেলা পরিষদের পোস্ট যেটা তোমাদের, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা জেপি অর্থাৎ জেলা পরিষদের যে পোস্ট, তার জন্য কি রাখবে, কমপক্ষে 50% নম্বর সহ মাধ্যমিক পাস, টাইপিং জানাটা বাঞ্ছনীয়, মানে খুব জরুরি, তাহলে টাইপিং তোমাকে কিন্তু এখানে জানতে হবে। এখানের পে স্কেল দেখো লেভেল 6 অনুসারে বেতন, অর্থাৎ 22,700 থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে, বেসিক। দেখো মোট পরীক্ষা হবে 85 নম্বরের, আর এই 85 নম্বরেই হবে তোমার, কোনো ইন্টারভিউ নেই, এই 85 নম্বরের পরীক্ষা হবে পুরোটাই MCQ টেস্টে, যার মধ্যে বাংলাতে 20, ইংলিশে 20, অঙ্কে 25, সাধারণ জ্ঞানে 20, তাহলে এই সব মিলিয়ে ঠিক আছে 85 নম্বরের পরীক্ষা হবে তোমার কিন্তু এই জেলা পরিষদ পোস্টার জন্য। ওকে, পরবর্তী, তাহলে আমরা এতক্ষণে 7-8টা যা পোস্ট ছিল, অর্থাৎ 8 পাস থেকে, মাধ্যমিক থেকে, উচ্চ মাধ্যমিক থেকে, ডিপ্লোমা এবং স্নাতক, সমস্ত পোস্টগুলো সম্বন্ধে জেনে নিয়েছি। তবুও এক ঝলকে তোমার জন্য এই পাশে আমি সাজিয়ে রেখেছি যোগ্যতা সহ, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আশা করছি তোমার এবারে কনফিডেন্স পেয়ে গেছো বা বুঝতে পেরে গেছো যে কটা পোস্ট হয় আর কোন পোস্টের জন্য তুমি কিভাবে আবেদন করতে পারো, বা তুমি কোনটার জন্য এলিজেবল। কমেন্ট সেকশন জানাতে ভুলো না কোন পোস্ট তোমার জন্য সুইটেবল, বা তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, বা যদি সাবস্ক্রিপশন নিতে চাও আমাকে যোগাযোগ করতে ভুলো না আমার সাথে 7890099734, এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমার যা কোয়ারিজ আছে তুমি করো, আমি তোমাকে কিন্তু সঠিকভাবে গাইড করে দেবো। ওকে, তো তোমাদের কি করতে হবে, প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটাকে ইনস্টল করতে হবে প্রথমে, BSC ডিজিটাল লার্নিং অ্যাপ। অবশ্যই এখানে তুমি কিন্তু ফ্রি কোর্সও আছে দেখতেই পাচ্ছ, তার পাশে পেড কোর্স, অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও পঞ্চায়েত ব্যাচে, কারণ লিমিটেড সিট কিন্তু অনেক ফিল হয়ে গেছে, আর মাত্র কয়টা বাকি, আমরা ফোন ধরে পারছি না, ঠিক আছে, এখনও ফোন আসছে, তাও দেখো তোমাদের ভিডিও বানাচ্ছি এখনও ফোন আসছে, ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় দেখে নিতে পারো, দেখো ঠিক আছে ফোন আসছে। সে যাই হোক, ঠিক আছে, তো তোমাদেরকে বলবো আর দেরি করো না, তাড়াতাড়ি তোমরা কি করো, সাবস্ক্রিপশন বা এই যে ব্যাচটাতে এনরোল করে নাও, ঠিক আছে। সো সবাইকে থ্যাংক ইউ, আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকটা পোস্টের ডিটেলসে আলোচনা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের কোন পোস্ট তোমার জন্য যথাযথ সেটা তুমি বুঝতে সক্ষম হয়েছো। কমেন্ট সেকশন জানিয়ে দিতে ভুলো না কে কোন জেলা থেকে দেখছো আর কোন পোস্টটা তোমার জন্য সুইটেবল হলো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে ভুলো না আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। থ্যাংক ইউ অল।